আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে কারক যে আছে, কারকের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক কর্তৃকারক, যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, সেটা শেখার চেষ্টা করব। আসুন আমরা একটু ট্রিক্সটা দেখে দিই। আমরা এখানে লিখেছি কর্তৃকারক বা কর্তাকারক যে আছে, এটা আইডেন্টিফাই করার জন্য একটা সূত্র আপনাকে মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বাক্যে যে ক্রিয়ার কাজ করে এই ক্রিয়াটা এখানে রেড কালার দিয়ে দেখা। কারণ হচ্ছে এই যে ক্রিয়াটা যে আছে এইটা আইডেন্টিফাই করতে পারেন না বলেই কিন্তু আপনি কারকটা আইডেন্টিফাই করতে পারেন না। আমার কথা কি বুঝতে পারছেন? আমি দেখব হচ্ছে ক্রিয়াটা কে করে, ক্রিয়ার কাজটা কে করে, এইটুকু আমি দেখবো। যেমন এখানে একটা প্রথম বাক্য আছে, দেখুন, সাজু ফুটবল খেলে। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কে? খেলে। এবার বলুন তো খেলার কাজটা কে করে? সাজু। তার মানে হচ্ছে সাজু হচ্ছে এই বাক্যের মধ্যে কর্তৃকারক। আমি কথাটা বুঝতে পারছি? এইভাবে আবার একটু খেয়াল করি, আমরা একে একে ধাপে ধাপে যখন নিচে যাব তখন আস্তে আস্তে কঠিন উদাহরণগুলো আসবে, যেগুলোতে আমরা গুলিয়ে ফেলি। আচ্ছা, এরপর একটা খেয়াল করুন, বলছে তুমি স্কুলে যাও। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদকে যাও। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এখানে যাওয়ার কাজটা সম্পন্ন করে কে? তুমি। তার মানে হচ্ছে এই বাক্যের মধ্যে কর্তা হচ্ছে কে? তুমি। কর্তা বা কর্তৃকারক কে? তুমি। এর পরের বাক্যটা খেয়াল করুন, এখানে আছে বাহিরে মৃদুমন্দ বাতাস বইছে। এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদকে বইছে। আমি যদি আপনাকে বলি যে এখানে বওয়ার কাজটা, বাতাস বহমান হওয়ার কাজটা করছে কে? অবশ্যই বাতাস নিজে বইছে। বাতাস নিজে বইছে। তার মানে এই বাক্যের মধ্যে একটু খেয়াল করবেন, মৃদুবন্ধ বাহিরে এরা কেউ কিন্তু বাক্যের ক্রিয়ার কাজটা করছে না। কাজটা কে করছে? বাতাস নিজে। তাই বাতাস এই বাক্যের মধ্যে কি? কর্তা বা কর্তৃকারক। খেয়াল করছেন? এইগুলোতে আমরা বেশি প্রবলেমে পড়ি। এরপর একটা খেয়াল করুন, মেঘ ডাকে বর্ষাকালে। কখন ডাকে বলুন তো? বর্ষাকালে। বাক্যের যদি আমি জিজ্ঞেস করি ক্রিয়াপদকে, এগুলোতে প্রত্যেকটাই দেখতে পাচ্ছি ক্রিয়াপদটা আছে কোথায়? শেষে। কিন্তু ক্রিয়াপদ যখন মাঝে চলে আসে তখন আবার আমাদের ঝামেলা পড়ে যায়। না, ক্রিয়া হচ্ছে যেটা কাজ করা বোঝায়। এটার জন্য আমার ক্রিয়াপদের একটি ক্লাস আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ক্রিয়া সম্বন্ধে আপনার যত জটিলতা আছে সবগুলো খুব সহজে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। একটু খেয়াল করুন, এখানে ক্রিয়াপদ হচ্ছে ডাকে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এখানে ডাকার কাজটা করে কে? অর্থাৎ ডাকে কে? সে হচ্ছে মেঘ। তার মানে এই বাক্যের কর্তা কে বলুন তো? মেঘ। ছাদে বৃষ্টি পড়ছে। এখন যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এই যে বাক্যটা যে এই বাক্যের মধ্যে পড়ে পড়ছে, এটা হচ্ছে ক্রিয়াপদ। এই পড়ার কাজটা করে কে? বৃষ্টি নিজে। তার মানে এই বাক্যের কর্তাকে বলুন তো? বৃষ্টি। এরপর দেখুন তো, সোনাদের ঘরে আজ মেলা বসেছে। খেয়াল করবেন ভালো করে। এবার একটু খেয়াল করুন, তার মানে বাক্যের কর্তা কি সোনা? না 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 না। কারণ হচ্ছে বাক্যের কর্তা কিন্তু আমি এরকম শব্দ দেখে আইডেন্টিফাই করব না। আইডেন্টিফাই করব কাকে দেখে বলুন তো? ক্রিয়াকে দেখে। তার মানে অবশ্যই আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদকে। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে কি? বসেছে। এখন আপনি বলুন তো কে বসেছে? মেলাটা বসেছে। মেলা বসেছে, মেলা নিজে বসছে। তাই এখানে মেলা হচ্ছে কি? বাক্যের কর্তৃকারক। আমার কথা কি বুঝতে পেরেছেন? এবং পরে আরো কয়েকটা উদাহরণ দেখেন। দেখেন এগুলোতে কিন্তু আমরা ঝামেলায় পড়ি। এগুলো সহজ, সাজু ফুটবল খেলে, সাজু বাক্যের কর্তা। কিন্তু এই যে বাক্যগুলো আছে যেগুলোতে বস্তুবাচক কর্তা হয়, সেগুলো নিয়ে আমাদের ঝামেলায় পড়ে। একটু খেয়াল করবেন, রাজাহীন রাজ্য পরাভূত হয়। এবার আপনি বলুন তো পরাভূত হয় কে? রাজা? না না, রাজ্য পরাভূত হয়। তাহলে এই হয় যে আছে, পরাভূত হওয়ার কাজটা কে করেছে? রাজ্য নিজে করেছে। তার মানে হচ্ছে রাজ্য যে আছে এটাই এই বাক্যের কর্তা। আমি আশা করি বুঝাতে পেরেছি। লাস্ট বাক্যটা আমরা একটু দেখি। আমরা অনেকগুলো উদাহরণ এ কারণে দেখতেছি যে এই টাইপের প্রবলেমগুলোই কিন্তু আমরা বেশি পড়ি এবং পরীক্ষায় আসলে এগুলো আনসার করতে পারি না। এই জন্য সহজ থেকে শুরু করে আস্তে আস্তে একটু কঠিন যেগুলো আসলে আমাদের ঝামেলা হয় সেগুলো দেখানোর চেষ্টা করছি। বলছি বাগানের বড় গাছটি লেকলেকিয়ে বাড়ে। এই যে বাক্যটা যে আছে, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটি বলুন তো? বাড়ে। আমি যদি আপনাকে প্রশ্ন করে, বলুন তো বাড়া কাজটি বাড়ে কে, অথবা বাড়া কাজটি এখানে সম্পন্ন করে কে? অবশ্যই সে কে বলুন তো? গাছটি নিজে বাড়ে। তাই এই গাছটি হবে এই বাক্যের মধ্যে কর্তা। আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এভাবে যখনই বাক্যে কর্তৃ বা কর্তা আইডেন্টিফাই করতে বলবে, আপনি সরাসরি দেখবেন বাক্যের ক্রিয়াপদকে আগে। এরপরে ক্রিয়াপদকে প্রশ্ন করবেন যে ওই ক্রিয়া সংগঠনের কাজটি কে সম্পূর্ণ করছে। যে ক্রিয়া সংগঠনের কাজটি করবে, অর্থাৎ ক্রিয়ার কাজটা যে করবে, আপনি এইটাকে মাথায় রাখবেন। ক্রিয়ার কাজ যে করবে তাকে আমরা কি বলবো? কর্তৃকারক। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এভাবে আরো কিছু উদাহরণ প্র্যাকটিস করে নেন। আশা করি আপনার পরবর্তী ঝামেলাগুলো সমাধান হয়ে যাবে।
ইজি পাঠশালার সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আমি আহমেদ সোহাগ। আসসালামু আলাইকুম।